রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে। তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিস, নবীজি বলেন তানহাউনা আনিল মুনকার তা'মুরুনা বিল মারুফ, তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত। হাত্তা ইযা রাআইতা শুহান মুতাআ, দেখবা মানুষ কৃপণতার পূজা করে, টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক, যাকাত না দেওয়াটা মনে করবে ঠিক। এক। দুই নাম্বার হাওয়ান মুত্তাবা, নফসের পূজা করবে মানুষ। তিন নাম্বার দুনিয়া মুআসসারাতা, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে। চার নাম্বার ওয়া ইজাবা কুল্লি যি রাইন বিরাইহি, প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক, দুনিয়ার সব ভুল। এই নফস আর মন চাহি জিন্দেগি যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না। তো কি করবা তখন? নিজের ঈমান নিজে হেফাজত করার চেষ্টা করবা। ভাই উলামায়ে কেরাম আপনাদের খুব মহব্বত করে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তাই উলামায়ে কেরামকে শত্রু মনে করবেন না। মাঝে মাঝে উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ বলতেই থাকে, বলতে থাকে ও হুজুর খুব ভালো বলে, যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন, তখনই বলেন থুর এটা অন্যায়। তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে 10টা কথা গেল, যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি। এবার আসেন লজ্জা 4 প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? 4 প্রকার। এক, আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। 4 নাম্বার আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? 1 নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, 2 নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া, 3 নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, 4 নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। 1 নাম্বার কাকে লজ্জা পাওয়া? আজকে থেকে 2টা আয়াত সবসময় মনে রাখবেন। আয়াত মনে না রাখলেও চলবে, অর্থ মনে রাখলেই চলবে। প্রথম সূরা আলাক আয়াত নাম্বার 14। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে, শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সূরা আলাকের 14 নম্বর আয়াতে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই বান্দা এই সে কি জানে না আমি তাকে দেখছি, এই সে কি জানে না আমি তাকে দেখছি। আপনি হাঁটছেন, গুনাহ করতেছেন, আপনি মদের বোতল নিলেন, আপনি মাদক, আপনি নেশা করবেন, আল্লাহ বলছেন এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি। আলাম বিআলাম, আল্লাহ দেখছে আমাকে আপনাকে। এই হলো 1 নাম্বার আয়াত। 2 সূরা কফ 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি। আল্লাহ এত কিছু জানে, আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি জানি। এই মুখ বন্ধ, জিহ্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি, আল্লাহ কয় এটাও জানি। জিহ্বা বন্ধ, ঠোঁট বন্ধ, মনে মনে শুধু কল্পনা করছি, আল্লাহ কয় এটাও জানি। সব জানে। তখন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি বিল হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগ এই দমনিরও আরো নিকটবর্তী আমি আল্লাহ। ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি, গুনাহ ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন না, আমি সহ সবাই ছেড়ে দেই। আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, তুমি কি দেখো না? আরে আমি তো জানি সব, তুমি কি করছো, কি ব্যাপার, তুমি কেন গুনাহ করছো? আল্লাহকে লজ্জা পাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা এক ঘরে। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, আরে ওলামায়ে কেরামদের খেদমতে লাগাই দিয়েছে। ছাত্র কই? এ বেটা সামনে আসো। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। আগাল্লাকাতিল আবওয়াব, দরজা লাগাই দিয়েছে সব। দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় ক্বালাত হাই তালাক, ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে, কুমন্ত্রণা জানায় ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আদ নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা। ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই। ইউসুফ নবীকে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহকে লজ্জা পাওয়া।
এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক, আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458, 2458 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়াত, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ? নবীজি বললেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার, আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা। আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, মাথা, মাথার আশেপাশে চোখ, নাক, কান, মুখ গুনাহ থেকে বাঁচাও। এক। দুই, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও। লজ্জাস্থান, পা, এগুলা গুনাহ থেকে বাঁচাও। তাহলে কমপ্লিট পুরো শরীর গুনাহ থেকে বাঁচানো। এক, মাথা, মাথার আশেপাশে যা আছে, নজরের গুনাহ করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুবুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষ, বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কেন? নবী বলেন, শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে। তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, জবান হেফাজত করা, নজর হেফাজত করা, নাক হেফাজত করা। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন। দুই নাম্বার, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেট, পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচানো। এবার দুইটা মিলায় দেখেন, রাসূল বলেন, মাই ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাইহি। নবীজি বলেন, এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে, এই জিহ্বা, যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না, জবান দিয়ে কাউকে আঘাত করো না, জবান দিয়ে কারো গীবত করো না, জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না। নবী বলেন, এক নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। দুই নাম্বার, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। নবীকে যদি বলতে পারেন, হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, আল্লাহ নবী বলেন, দুই জিনিসের গ্যারান্টি, নিরাপত্তা দিয়ে দাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব। তাহলে এক নাম্বার মাথা, মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো। দুই নাম্বার পেট, পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো। এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায়? কমপ্লিট পুরা বডি গুনাহ থেকে বাঁচানো। তিন নাম্বার, ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ, মরণ স্মরণ করা, মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা। আমি আপনি আজকে মারা গেলাম, এই যে দেখেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, কি জনপ্রিয়তা, ভাবনা ব্যবহৃত আমার, আমি আজ কালকে মারা যাবো, শেষ শেষ, কালকে এই একটু পরে মারা যাবো, কালকে এই মুহূর্তে একদিন, পরের দিন 2 দিন, পরের দিন 3 দিন। বিশ্বাস করেন 3 দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন। 4 দিনের দিন আরিফ বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার, আচ্ছা 7 দিনের দিন ভুলে গেছেন। 1 মাস পরে সবাই সবার মতো, 1 বছর পরে কিসের কে আরিফ বিন হাবিব, কোথায় কে, সে কি, সব শেষ। তুমি মরে যাইবা, মরার পর পচে যাইবা, ওটা নিয়ে ভাবো। এটাই তো সত্যি কথা। আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি, আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে। দাফন করে দেওয়ার পর একটু বলবে, এই সে ভালো ছিল, সেই ছিল, সেই ছিল, 2 দিন 3 দিন, আস্তে আস্তে সবাই সবার মতো চলবে। আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল। এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি, যা উপার্জন করেছি, সব রয়ে গেল, আমি কবরে চলে গেলাম। ভাইও আজকে থেকে ভাবেন, আজকে রাতে মাথাটা বালিশে লাগান, একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন, কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন, দেখবেন আপনি অন্ধকার, কিছু দেখা যায় না। চোখ খোলেন, ল্যাপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন, লাইট অফ, দেখবেন কিছু দেখা যায় না। তখন ভাববেন, আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গীরচরের জনগণ, রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল, বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল, আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না।
আচ্ছা অন্ধকার, ব্যাপারটা কি? ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবেন। ভাই কথাগুলো ভাবেন। নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার 3 নাম্বার অর্থ তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, তুমি মারা যাইবা এটা চিন্তা করো, পচে যাইবা চিন্তা করো। 4 ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ একটা 10 তলা 5 তলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো। চিন্তা করতেছেন, এখন মনে করেন কি করবেন? তখন আখিরাত চিন্তা করবেন, আখিরাতে আল্লাহ আরো বড় দিবে। সুবহানাল্লাহ। এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। নবী বলেন মাথার আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, পেটের আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, আখিরাত কবরের কথা স্মরণ করা। 4 আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ। এই 4টা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে আল্লাহকে যথাযথ লজ্জা পায়। 2 নাম্বার আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আমি আপনি হাঁটছি, এখন থেকে আমরা নিয়ত করব যে হাঁটতেছি। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম, ফেরেশতা লিখে ফেলছে। আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম, ফেরেশতা গুনাহ লেখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। প্রথমবার তাকাইলাম, নিচে তাকাইলাম, লিখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো করে ফেলছে। ভাবেন না আজকে থেকে ভাবনাটা, আচ্ছা আল্লাহ আমাকে দেখে, এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে। ইন্না লিল্লাহ, আমার হবে কি? আল্লাহ বলে কি আর হবে? 15 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা খোলো, খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলবো। ইয়ালকাহু মানশুরা, বান্দা ওইটাকে দেখতে পাবে খোলা অবস্থায়। দেখার পর কি হবে? আল্লাহ বলেন ওই বান্দা দেখা বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি, আমলনামার কি হলো? ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে। আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি, এটাও লেখা এই জায়গায়। ভাইও ছাড় দেওয়া হবে না। এই জন্য আমি আপনি যা করছি সব লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তবে তাফসীরের কিতাবে আজীব একটা কথা আমি পেয়েছি, প্রতিদিন আমরা যা করি রাতে এটা আল্লাহর কাছে পেশ করা হয়। সহিফা আসছে হাদিসের মধ্যে, পেশ করার পর কি তাফসীরে আসছে, সহিফা পেশ করার পর আল্লাহ প্রথম পৃষ্ঠা খোলে, ওখানে ইস্তেগফার, শেষের পৃষ্ঠা ওখানে ইস্তেগফার, মাঝখানের গুলা আর দেখে না। আল্লাহ দিয়ে দেয়। ফেরেশতা বলে আল্লাহ লেখলাম তো এত কিছু, আর তো দেখলেন না। এটা তাফসীরের একটা বর্ণনা। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমি তো জানি কি করেছে না করেছে। প্রথম পৃষ্ঠায় ভালো লেখা, শেষ পৃষ্ঠায় ভালো লেখা, মাঝে কিছু ভুলভ্রান্তি বান্দার হয়ে গিয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। তো বলতেছিলাম আমার আপনার আমল নামাটা ফজরের মাধ্যমে যেন শুরু হয়, এশার মাধ্যমে যেন শেষ হয় দিনটা। কথা বুঝে আসছে? তাহলে আমাদের আমল নামায় শুরুতে ফজর, শেষে এশা হবে। হ্যাঁ, মাঝের নামাজ তো ছাড়াই যাবে না, বাকি এদিক সেদিকের ভুলগুলা আল্লাহ চাইলে মাফ করে দিবেন। তো বলতেছিলাম ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। 3 নাম্বার ওয়াল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। আজীব একটা হাদিস শোনাই, মানুষকে লজ্জা পাওয়া। বুখারী শরীফের 7 নাম্বার হাদিস। দেখেন আমরা কি মুসলমান না অমুসলমান? সবাই বলেন মুসলমান না অমুসলমান? নবীজির কাছে বাদশা হিরাক্লিয়াসের একটা চিঠি গেছে, বাদশার কাছে নবীজির একটা চিঠি গেছে। চিঠির মধ্যে বাদশা হিরাক্লিয়াসকে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে ইসলামের দিকে। আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিয়েছি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন, নিরাপত্তা লাভ করবেন। যদি আপনি ইসলাম গ্রহণ না করেন ফা ইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে আপনার প্রজাদের যত গুনাহ আছে সব আপনার উপর যাবে। কমিশনার সাহেব, আপনার এলাকারে আপনি ঠিক করতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আপনি কিন্তু ইনশাআল্লাহ লিডিং দিতে পারবেন জান্নাতে যাওয়ার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওনার নেতৃত্বে যদি ইনশাআল্লাহ এলাকা ঠিক হয়ে যায়, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ উনি উপস্থাপন করতে পারবে আল্লাহ আমি আমার দায়িত্বের আমানত রক্ষা করেছি, এটা বলতে পারবে। এবং এই দায়িত্ব হতে পারে ওনাকে জান্নাতি বানায় দিবে, আমানত রক্ষা করা। তো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি গেছে বাদশা হিরাক্লিয়াসের কাছে। যাওয়ার পর নবী বললেন আমি আপনাকে ইসলামের দিয়ে আহ্বান করলাম, দাওয়াত দিলাম।
ইসলামের দিকে দাওয়াত দিলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপত্তা লাভ করবেন। আপনার যদি ইসলাম গ্রহণ করতে না পারেন, আপনি যদি না করেন, আপনার দেখা দেখি আপনার প্রজারাও ইসলাম গ্রহণ করবে না। তাদের গুনাহ কিন্তু আপনার উপর বর্তাবে যদি তারা আপনার উপর অনুসরণ করে গুনাহ করে। তো এই কথা বলার পর বাদশা হিরাক্লিয়াস চিঠি পড়ার পর বলল, আচ্ছা এই জায়গায় কি মক্কার কেউ আছে যাদেরকে এই নবীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যায়? হ্যাঁ বাদশা, আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ী এই এলাকায় আসে, আপনি বললে তাকে ডাকতে পারি। কয় ডাকো। এই জায়গাটা মন দিয়ে শুনেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছে, সামনে বসাইছে আবু সুফিয়ান, পিছনে ওনার সব সাথী যারা আছে তাদেরকে, সবাই কাফের। বাদশা দুভাষী একজন, যেই ব্যক্তি আরবিও বুঝে বাদশার ভাষাও বুঝে। বাদশা তাকে বলো আমি যা যা বলবো সব যেন সত্য কথা বলে। এবার বাদশা তাকে বলো আমি তাকে কোনো প্রশ্ন করলে ফাইন কাযাবানি, আবু সুফিয়ান যদি মিথ্যা বলে, আবার বলছি বাদশা বলতেছে তাকে বলো এই আবু সুফিয়ানকে নবীর ব্যাপারে যা বলবো যদি মিথ্যা বলে, কাযযিবুহু, পিছনে যারা আছে তারা যেন সাথে সাথে বলে এই তুমি মিথ্যা বলছো। উনি মিথ্যা বললে পিছনে সবাই বলবে তুমি মিথ্যা বলছো। তো আবু সুফিয়ান কয়, এই কথা বলার পর ভাই এই জায়গাটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো, কয় লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়া কাযিবান লা কাযাবতু আনহু। আমার ভিতরে এত লজ্জা কাজ করলো, ছি মুহাম্মাদের নামে যদি একটা মিথ্যা বলি মক্কায় যাওয়ার পর আমার পিছে যারা আছে আজকে হয়তো কিছু বলবে না, আমি লিডার দেখা, তখন আমাকে বলবে আবু সুফিয়ান তুমি মুহাম্মাদের নামে, তখনও তো তারা মুসলমান না তাই মুহাম্মদ বলছে, মুহাম্মাদের নামে তুমি ওইদিন কিভাবে মিথ্যা কথাটা বললা? আবু সুফিয়ান একজন কাফের, তখনও মুসলমান হয় না। তিনি বলেন আমি লজ্জার কারণে যে ছি মানুষ কি বলবে, শুধু লজ্জার কারণে নবীর নামে সেদিন একটা মিথ্যা কথা বলতে পারি। বলেন তো একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? লজ্জায়। বলেন একজন কাফের কি কারণে মিথ্যা বলে নাই? আমরা কাফের না মুসলমান, মিথ্যা বলিনি। কি পরিমাণ মিথ্যা বলি দেখছেন, কি আজীব কথা। একজন অমুসলমান লজ্জায় উনি মিথ্যা কথা বলে না। আল্লাহ আমাদের সকলকে লাজুকতা লজ্জার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে মানুষকে লজ্জা পাওয়া জানলাম। 4 আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। নিজেকে লজ্জা পাওয়ার কয়েকটা দৃষ্টান্ত। 1 নাম্বার নিজেকে লজ্জা পাওয়ার দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন। উলামায়ে কেরাম সহ অন্য যারা আছি, মাদ্রাসার ছাত্র যারা আছি, এই ইবারতটা ভালো করে শুনবো। নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি এক ব্যক্তিকে দেখে খোলা মাঠে গোসল করতেছে, খোলা মাঠে গোসল করে। এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন, হে জনগণ, ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা ওয়াস সাতরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জনগণ, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ হালিম, সহনশীল। আল্লাহ সিত্তির, মানুষের সব ঢাইকা রাখে। আল্লাহ সব ঢাইকা রাখে, তোমরা দি সব খুইলা দাও। মানে কই কি? এই যে সবার সামনে গোসল করা, তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি, গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, গামছা শরীরে রাখা। বোক এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে। নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত। নজর লেগে গেলে মেধা কমতে থাকে। হ্যাঁ বিশ্বাস করেন, আমার আপনজনরা ছাড়া গত 15 বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নাই। 15-16 বছর হবে। হ্যাঁ আমাদের সেগুলা দিশা বলছে, শরীর দেখবে মেধা কমবে, শরীর দেখবে মেধা কমবে। তো বলতেছিলাম, হুজুরে বলছে, হুজুর দলিল কি? বেটা নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত। নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয়, এটা ছেলে হোক মেয়ে হোক। এটা ছেলে, হুজুর ছোট ছেলে কি আকর্ষণ? তার শরীর ছোট, ছেলের তার শরীরের মধ্যে আকর্ষণ থাকবে। নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, মেধা কমে যেতে পারে। তাই গার্জিয়ান যারা আছেন, সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক। বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না। মাদ্রাসা ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না, অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে। এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদাক্তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। এইভাবে সবার সামনে গোসল করো। মানে কি?
তাহলে পর্দা দিয়ে গোসল করা, একটা ঢাকনার মধ্যে গোসল করা, এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো। ওখানে তো কেউ আপনাকে দেখবে না। আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ দেখি আমরা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে একজন সাহাবা আছে, নাম জারহাদ। বলেন কি নাম? জারহাদ। এটা হাসির ঘটনা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদের সামনে বসা, আমার রান খোলা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রান খোলা, নবী আমাদের সামনে বসা। নবী আমার দিকে তাকায় বললেন, ছি ছি আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত? এই মিয়া, রান ঢাকো। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে, এটা ঢাকতে হবে, না ঢাকলে গুনাহ হবে। নবীজি বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয়? আওরাত মানে ঢেকে রাখার জিনিস, আওরাত মানে ঢেকে রাখার জিনিস, এটা ঢেকে রাখতে হয়, জানো না? এই জন্য মনে রাখবেন, সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো? সতর আর আওরত, সতর বলা হয়, মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই, মা বোনদের সতর কোনটা, আওরত কোনটা? মা বোনদের সতর বাবার সামনে যা খোলা রাখা যায়, মামার সামনে যা খোলা রাখা যায়, মায়ের সামনে যা, বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায়, চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে এটার নাম সতর। অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে, এটার নাম আওরত। তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা, এটার নাম আওরত। বাবার সামনে চেহারা খোলা রাখা, এটার নাম সতর। তো কোন মেয়ে যদি চেহারা খুইলা কোন শপিং মলে চাকরি করে, এটার নাম কখনো আওরত হবে না, এটা সতর হবে। আর বুঝতে হবে এই মেয়েটাকে ওই শপিং মল ওয়ালা, মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক, এটা যদি তার মাকসাদ হয় এটা ভালো কথা, কিন্তু তার মাকসাদ এটা না। মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ, তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা, তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসাবে সে ব্যবহার করছে। এটা পণ্য, নারীকে সম্মান দেয় না এটা। যদি সত্যি হয় নারীর প্রতি তার ইয়া যে না, মেয়েটা অসহায় দুর্বল, একটু টাকা পয়সা পাক, এটা ভালো কথা। কিন্তু যদি না উদ্দেশ্য হয়, তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে, হ্যাঁ? আপনি একটা কালো মেয়ের চাকরি দেন, অসহায় দুর্বল কালো মেয়ের, তা তো দেন না। আমাদেরকে বুঝান, এটা কালো অসহায় মেয়ে, কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে? একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন। ওই দোকানদাতা ভালো করে জানে এরে বসাইলে কাস্টমার আসবে না। তাহলে কি এই মেয়েটারে কি বলেন, তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না তাকে পণ্য বানানো হলো? হ্যাঁ, মা বোনরা আমার কথা বুঝার চেষ্টা করবেন, এখানে আপনাকে পণ্য বানানো হয়, আপনার সৌন্দর্যতাকে পণ্য বানানো হচ্ছে। তো বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয়? আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস শোনেন। এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা, আগে প্রথম অংশ শোনেন, শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি, তাহলে আপনার দ্বারা এই গুনাহ আর হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী লা তাকশিফ ফাখিজাকা, তুমি তোমার রান কখনো খুলবা না। এরপর নবী বলেন, ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাইবা না। জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে, রে পুরো অবস্থা খারাপ। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন, তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। আচ্ছা, এটা ভালো কথা, জীবিত ব্যক্তির রান দেখা জায়েজ নাই, বুঝে আসছে। নবী শেষে যেটা বললেন, এটা ঘরে ঠেলি দরজায় টানা রাখবেন, দেখবেন, বাইরে হইবেন, ঢুকবেন আর দেখবেন। নবীজি বলেন, ওয়ালা তানজুর ইলা ফাখিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না। মরা ব্যক্তির রান দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন। তাহলে বলেন, আমাদের সমাজে যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায়, এটা কি নির্লজ্জতা কিনা? এটা বেহায়াপনা। নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না, পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না। তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য। এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে। হাদিস নাম্বার আবু দাউদের 4017 নাম্বার হাদিস। এক সাহাবা, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন। এই হাদিসটা হলো এরকম, উলামায়ে কেরাম খুব এই হাদিসের সাথে পরিচিত। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহজ ইবনে হাকিম তার আব্বা থেকে, তার আব্বা তার দাদা থেকে। এই হাদিসগুলো প্রায়
তো বাহাজ ইবনে হাকিম তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আওরাতুনা মানাতি মিনহা ওয়া মা নাজার, হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না? নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না। বাবার সামনেও রান খুলবেন না, ভাইয়ের সামনেও রান খুলবেন না, বোনের সামনেও রান খুলবেন না। নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না। এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে, এটা আমাদের যুবক ভাই যারা আছি, রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি, স্ক্রলিং এফবি করি যারা, আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না, এরা রাত 11টার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না। এখন শোনেন, তো সাহাবা প্রশ্ন করলেন, হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া, হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলে কি রান ঢাকতে হবে? আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর, তখনও কি রান ঢাকতে হবে? আবার বলছি, হুজুর ঘরে একা আসি, এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে? ঘরে কেউ নাই হুজুর, দরজা লাগানো। নবীজি বলেন, ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহইয়া মিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিয়া ঘরে কেউ নাই, আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার। তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে? জোরে কয় না, রান ইচ্ছা করে খোলা যাবে? অনিচ্ছায় হতে পারে। একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না। আচ্ছা আরেকটা হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নাম্বার হাদিস, এই হাদিসটাও সবার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। এরপর নবীজি কি বলে দেখেন, ওয়ালা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে, এক লেপের নিচে ঘুমাবে না। হ্যাঁ যারা আছেন, দুই ছেলেকে এক লেপের নিচে ঘুমাইতে দিয়েন না, দুই ছেলেকে এক লেপ, এক কম্বল, এক কাঁথার নিচে ঘুমাইতে দিয়েন না। ভাইয়েরা শুনেন, ছোটবেলা থেকে 5-6 বছর থেকে ছেলের কম্বল লেপ আলাদা করে দেন, দুইজনের আলাদা করে দেন। এরপরে নবী বলেন, ওয়ালাল মারআতু ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বলের নিচে ঘুমাবে না। এই আমল ঘরে চালু করেন। কয়েকটা অপশন হতে পারে, পারলে খাট আলাদা করেন দুইজনের, না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া। ইনশাআল্লাহ 5-6 বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাআল্লাহ বড় হবে। কথাটা মনে থাকবে? তাহলে বলেন তো, দুই পুরুষ এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে দুই ছেলেকে কি ঘুমাইতে দিবেন? না ভাই, আমাদের নবীজি নিষেধ আসছে, দিয়েন না, এটা নির্লজ্জতা বাড়ে, দিয়েন না। আপনার দুইটা লেপ, দুইটা কম্বল, দুইটা কাঁথা আপনি কিনে নেন। আর যদি বলেন হুজুর শীতকালে দুই লেপ কেনার সামর্থ্য নাই, দুই কাঁথা দিয়ে তখন উপরে লেপ দেন। দুই কাঁথা দুইজনে গায়ে দিবে, উপরে লেপ থাকতে পারে। দুই কাঁথা দুই ছেলে গায়ে দিবে, উপরে লেপ থাকবে দুজনের উপরে, এটা হতে পারে। এটা রাসূলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব, তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো, বেহায়াপনা থেকে বাঁচতে পারবো, লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আলোচনা শেষ হয়নি, তো লজ্জাশীলতার গুণ এটা আমরা যেন সকলে অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাকি আলোচনাটা একটু পরে করব, করার আগে আপনাদের সামনে রুমাল যাবে মাদ্রাসার, আপনারা কেউ উঠবেন না, কেউ উঠবেন না, ছাত্র ভাইরা রুমাল নিয়ে যান তাড়াতাড়ি, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন, ছাত্ররা তাড়াতাড়ি রুমাল নিয়ে যাই।